আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাইরে বর্ষার প্রথম বৃষ্টি আর আমার রান্নাঘরে লুচি আর ছোলা তরকারি। ভাবলাম একটু পনির স্টাইলে করি, সেই জন্য এই যে আমার ভাজা পেঁয়াজের তেল ছিল, ওই তেলটা দিয়ে অনেক সময় অনেক রান্না করে থাকি আমি। দিয়ে দিচ্ছি কয়েক কিছু গরম মশলা, একটু ওই এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, একটু কয়েক কোয়া রসুন আর অল্প একটুখানি মতো আদা। এই যে সবটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও আবার একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো আমি টমেটো। টমেটো যোগ করার পর কুচে রাখা টমেটোর উপরে অবশ্যই তার সঙ্গে একটুখানি 6-8টা হচ্ছে গিয়ে কাজু বাদাম, আর তারপর একটু লবণ আর হলুদ গুঁড়ো, ব্যাস। আর কি এবার একটু নেড়ে ছেড়ে দুধ ঢেলে দিলাম। একটু অল্প নাড়াচাড়া করেই দুধটা দিয়ে দিলে এবার এই দুধটার মধ্যে সমস্ত মশলাগুলো সেদ্ধ হতে থাকবে। এই যে হয়ে গেছে, এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। এবার দিয়ে দিচ্ছি মাখন, বেশ 50 গ্রাম মতো মাখন, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই যে কাবুলি ছোলাটাকে আমি 3-4টে সিটি দিয়ে রেখেছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝারিয়ে। জলটাকে আমি রেখে দিয়েছি, ওটা পরে ব্যবহার হবে। এবার এটাকে একটু তেলের মধ্যে মানে মাখনের মধ্যে আর কি নেড়ে ছেড়ে নিয়ে ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। বেটে রাখা মশলাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে, আর তেমন কিছু করার নেই, এটাকে একটু কষতে হবে। কষতে কষতে এই যে তেল উঠে আসছে, এই পর্যায়ে আরও খানিকক্ষণ কষে টষে নিয়ে এইবার ওই যে জলটা ছিল ছোলা থেকে বেরোনো, মানে ছোলার সিদ্ধর জল, আর ওই মিক্সির জগটাতে দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আবার একটু নেড়ে ছেড়ে নিয়ে বলক চলে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর একটুখানি কসুরি মেথি হাতে ক্রাশ করে। ব্যাস, রান্না কমপ্লিট। এবার লুচিটা বানিয়ে নেব। লুচির জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা। 2 কাপ ময়দার সঙ্গে একটুখানি লবণ, চিনি, কালো জিরে আর 1 কাপ টক দই আর কিছুটা কসুরি মেথি অ্যাড করলাম। এর সঙ্গে আমি দিয়ে দেব ঘি। ঘিটা যোগ করার পর আমি এটাকে ডো বানিয়ে আধা ঘন্টা রেখে দেবো। তারপর এটাকে বেলে নিয়ে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আমার বাড়িতে লুচি আবার একটু লাল লাল খেতে পছন্দ করে, তাই একটু লাল করেই ভাজা। যাই হোক, এই লুচিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করে দেব। আর আমি পরিমাণে একটু কম করি, কারণ অযথা বেশি খাওয়ার প্রয়োজন নেই, আর শরীর খারাপ করেও লাভ নেই। যাই হোক, এই হলো আমার আজকের রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।